বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং টু এভরিওয়ান। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ব্রিজের উপরে আসে দাঁড়িয়েছি। এই ব্রিজটা আসছে নারায়ণপুর সুজরুদ্দিন মোড় হইতে বা নেবু মাদ্রাসা বা নেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একটা রাস্তা। রাস্তাটার খুব বেহাল দশা, বৃষ্টি নামলে তো চলাই যায় না, ঘোড়াও চলতে পারে না, এমন একটা অবস্থা। সেই ক্ষেত্রে এই ব্রিজটা অদ্যাবধি 1998 অর্থ বছরে এই ব্রিজটা স্থাপিত হয়েছিল। তো এই ব্রিজটার বেহাল দশা, ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে পড়েছে এবং তলের অবস্থাও খুব খারাপ। সেই সাথে আমি রিকোয়েস্ট করব, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনি লক্ষ্য করবেন যে এই যে ব্রিজ এখানে সারা বিনোদপুর, পার্বত্য, বানিয়াবহু এবং নারায়ণপুরের বিভিন্ন অঞ্চলের লোক এই মাঠ দিয়ে ফসল নিয়ে এই ব্রিজের উপর দিয়ে যায়। এখানে বিভিন্ন লোক আসা যাওয়া করে, সারা বেকায়দা অবস্থা। এক্ষেত্রে লক্ষ্য করবেন, এখানে এখানে লক্ষ্য করবেন এই ব্রিজের দিকে, এই ব্রিজ যাতে পুনর্নির্মাণ করা যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। আমি রিকোয়েস্ট করব যে ব্রিজটা যাতে সুন্দরভাবে আবার নতুনের মতো সংস্কার করা হয়, সেইভাবে আমি আহ্বান জানাবো। এই ব্রিজটা যাতে আপনারা পুনর্নির্মাণ করতে পারেন এবং মানুষ যাতে আগের মতো সুন্দর কায়দায় চলাচল করতে পারে, সেই আশাবাদ বা প্রত্যাশা ব্যক্ত করে আমি আর একটু দেখানোর চেষ্টা করি। এদিকে এদিকে আর একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন অনেকগুলো বাড়ি রয়েছে। সেই বাড়িগুলো এই রাস্তার ধার দিয়ে আছে, কিন্তু এখানে এখানে বহুত লোক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এই এই বাড়িতে যাওয়ার যে রাস্তা ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করি। দেখেন ভেঙে কি অবস্থা। ওদিকে আরো বাড়ি আছে ওদিকে। আর এই দেখেন, এই যে এখানে ভেঙে গিয়েছে এই বাড়িটা। এরা হতদরিদ্র লোক, দিন আনে দিন খায়, তারপরেও তাদের বাড়ির যে বেহাল দশা, রাস্তা যাওয়ার মতো কোনো পথ নেই। বর্ষাকালে আরো বেকায়দা অবস্থা হয়ে যায়, আরো সিরিয়াসলি কন্ডিশন, যেটা ছোট বাচ্চার কাছে চলা খুবই রিস্কের ব্যাপার। এখানে বর্ষা মৌসুমে পানি জমে, ছোট বাচ্চা পড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই তো এই রাস্তাগুলো সংস্কার এবং যাতে পাকা হয়, কার্পেটিং হয়, সেই জন্য গণপ্রজাতন্ত্রী সরকার, প্রধান উপদেষ্টা, আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ধরনের রাস্তাগুলো সংস্কার করে মানুষের চলার পথকে সুগম করুন এবং মানুষ যাতে সুন্দরভাবে চলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে। আরো দুইটা সরকারি প্রতিষ্ঠান আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় পারভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বানিয়াবহু কাওড়া কাদরিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, দুইটা প্রতিষ্ঠান আছে, বড় বড় প্রতিষ্ঠান। তো সেই নিরিখে লক্ষ্য করে যদি মনে করেন যে এই রাস্তাটা সংস্কার করা যায়, ব্রিজটা সংস্কার করা যায়, এই সমস্ত দরিদ্র প্রদর্শিত এলাকার যে সমস্ত বাড়ির রাস্তাগুলো ভেঙে গেছে সংস্কার করা যায়, আমি বিনীতভাবে আহ্বান জানাবো এই সংস্কারগুলো করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা ভালো লেগে শেয়ার করে দেবেন।